আফসোস লাগে আমাদের, আপনাদেরকে বলি, আজকে সারা পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান। কত কোটির উপরে? কথা বলে না, কয়শো কোটির উপরে? এবং মুসলিম রাষ্ট্র, যাদের সাংবিধানিকভাবে রাষ্ট্র ধর্ম ইসলাম, এরকম মুসলিম রাষ্ট্র সারা পৃথিবীতে প্রায় 60টার উপরে। কয়টার উপরে? কথা বলে না, কয়টার উপরে? 60টার উপরে। এরপরেও মুসলমানরা আজকে বীরের বেশে চলে না বিড়ালের বেশে চলে? যতই আমরা বলি, আমরা তো একটা জায়গার মধ্যে আছি, এই জন্য আমরা বুঝতেছি না। আপনি ভারতে যায় দেখেন, আমাদের এখানে হিন্দুরা যতটা ইজ্জত সম্মান নিয়ে বসবাস করে, যতটা বুক ফুলাইয়া হিন্দুরা আমাদের এই দেশে চলে, খোদ ভারতেও হিন্দুরা এতটা ইজ্জত সম্মান নিয়ে চলতে পারে না। মুসলমান তো অনেক দূরের কথা। আজকে সারা পৃথিবীতে এরকম 200 কোটি মুসলমান থাকার পরেও, সারা পৃথিবীতে আজকে 60টার উপরে মুসলমান রাষ্ট্র থাকার পরেও, আজকে মুসলমানরা যতটা নির্যাতিত আর নিষ্পেষিত আর অবহেলিত আর অত্যাচারিত, আজ থেকে 1500 বছর পূর্বে ছিল মাত্র 313 জন। কয়জন ছিল? সংখ্যা ভুলে গেছেন আপনারা? কতজন ছিল? 313 জন ছিল। এই 313 জন সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি আল্লাহদ্রোহী থাকা সত্ত্বেও, কোটি কোটি কাফের আর বেঈমান থাকা সত্ত্বেও, মুসলমানরা এতটা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত ছিল না। মুসলমানদেরকে দেখলে তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম আর পারস্য, এখন যেমন আমেরিকা রাশিয়া সুপার পাওয়ার, ওই সময় সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, গুলিবাতির রোমরা বিজয় লাভ করবে। বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন মুসলমানদেরকে। তো ওইরকম সুপার পাওয়ার থাকার পরেও একজন মুসলমান যেখানে গিয়েছে, মুসলমানের ভয়ে ওই দেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন, তিনি থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যতজন কাফের আর বেঈমান ছিল, সকলেই থরথর করে কাঁপছে। কিন্তু আজকে খোদ মুসলমানরা যেখানে থাকে, সেখানেই মুসলমানরা মার খাইতেছে। ফিলিস্তিন, এটা কি ইহুদি রাষ্ট্র না মুসলমান রাষ্ট্র? আপনারা ইতিহাস পড়বেন, ফিলিস্তিন তো এটা ইহুদি রাষ্ট্র ছিল না, এটা মুসলমান রাষ্ট্র ছিল। আমরা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এই মায়ানমারের মানুষগুলো যখন নির্যাতিত হয়ে আমাদের দেশে আসছে, আমরা এদেরকে আমাদের দেশে জায়গা দিয়েছি না? তৎকালীন সময়ে পৃথিবীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, ওই সময় ইহুদিদেরকে যখন নাৎসি বাহিনী, হিটলার যখন নাকি ধরে ধরে তাদেরকে হত্যা করতেছিল, ওই সময় এই ইহুদি জাতি গোষ্ঠীকে ফিলিস্তিনের মুসলমানেরা জায়গির হিসাবে থাকার জায়গা দিয়েছিল, যে এখানে থাকো নিরাপদের সাথে। এখন যাদেরকে থাকার জায়গা করে দিয়েছে, আজকে তারা 50-55 বছর পরে এই দেশটা তাদের নিজেদেরই দাবি করে বসছে। পরিকল্পনা তারা এমন সাজায় দিচ্ছে যে এই দেশটা এখন তাদের বাপ দাদার, আর মুসলমানরা সব ভাড়াটিয়া হিসাবে আসছে। তবে আশার বাড়ি আপনাদেরকে শোনাই, আমরা এখান থেকে যত প্রতিবাদ করি কোনো লাভ হবে না। আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন আমরা দোয়া করি না? কথা বলে না, দোয়া করি না আমরা? গতকালকে বাইতুল্লাহর ইমাম সাহেব উনি একটা দামি কথা বলেছেন, যে যদি দোয়ার দ্বারাই সবকিছু হইতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিহাদ করতেন না। কারণ সারা পৃথিবীতে উনি এমন একজন ব্যক্তি, যার দোয়া আল্লাহ ফিরে দিবে, এটা কল্পনাও করা যায় না। তাহলে উনি কোনো জিহাদে না যাইয়া শুধু আল্লাহর কাছে দোয়াই করতেন, আর আল্লাহ বিজয় দিয়ে দিত। এরপরেও উনি মুস্তাজাবুদ দাওয়াত হওয়া সত্ত্বেও
এরপরও কেন সশরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন? কারণ দোয়ার দ্বারা সবকিছু হবে না। আজকে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। কি বলেন? 200 কোটি মুসলমান যদি একবার কইরা থুতু ফেলে, ইহুদিরা তো পৃথিবীতে ওই থুতুর ভারে মারা যাবে, কারণ এত ইহুদি তো পৃথিবীতে নাই। তারপরেও এত দোয়া করার পরেও দোয়া কবুল হয় না, মানেটা কি? বুঝা গেল আমাদের এই দোয়া আসমান পর্যন্ত যায় না। আমাদের এই দোয়া, আপনি তো মনে করতেছেন আমি রোজাদার, আমি তারাবি নামাজ পড়ি, সাহারি খাই, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তো আল্লাহওয়ালা হয়ে গেছি। কিন্তু আপনার যে কলস ফুটা হয়ে রয়েছে, আপনার দোয়া যে আসমান ভেদ করে উপরে যায় না, এই খবর তো আপনার নাই। যদি এমনটাই হইতো, সারা পৃথিবীর 200 কোটি মানুষ দোয়া করতেছে, ফিলিস্তিনের মানুষের ভাগ্য বদল কেন হয় না? আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে এখন আমরা দোয়া করতেছি, আমাদের দোয়া আর কবুল হয় না। জালিম বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ, উনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে ওনার এলাকায় কিছু মুস্তাজাবুদ দাওয়াত লোক ছিল, যারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। উনি এদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এরা যখন আসলো, আসার পরে উনি ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করলেন। কিন্তু আপ্যায়নের সাথে উনি ওনার ইনকামের হারাম একটা অংশ ঢুকিয়ে দিছে। এখন ঢুকানোর পরে যখন মুস্তাজাবুদ দাওয়াতওয়ালা লোকগুলো খাবার খেলেন, খাবার খাওয়ার পরে যখন বাড়িতে ফিরে যাবেন, ওই সময় হাজ্জাজ ইবনে ইউসুফ ঘোষণা দিলেন যে আজ থেকে কোনো লোক আমার বিরুদ্ধে বদদোয়া করে আমাকে ধ্বংস করতে পারবে না। কারণ এলাকার মধ্যে চিহ্নিত যারা মুস্তাজাবুদ দাওয়াত ছিল, এদের পেটের মধ্যেও হারাম ঢুকাইয়া দেওয়া হয়েছে। এরাও যদি দোয়া করে এদের দোয়া কবুল হবে না। এরা সবাই তখন ওয়াক থু করে হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করছে, কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফের কিছুই হয়নি। উনি প্রমাণ দিয়ে দিলেন, এই যে দেখেন আপনাদের মুস্তাজাবুদ দাওয়াত যারা, এরাও দোয়া করছে, এদের দোয়া কবুল হয়নি। কাজে আমার বিরুদ্ধে আর বদদোয়া কাজে লাগবে না। আজকে কি বলেন, আমাদের সমাজে এই হারাম মনে হয় নাই? কথা বলে না, হারাম নাই আমাদের? শুধু কি খাবারেই হারাম? শুধু খাবারেই হারাম? আমরা বাড়ি করি ব্যাংক থেকে লোন লইয়া, কি বলেন, ওটা মনে আরাম? আপনি তো ওই বাড়ির মধ্যে থাকবেন, ব্যাংক থেকে লোন নিচ্ছেন, ওইটা হারাম না? মাসালা অনেকে জিজ্ঞাসা করতে পারেন আবার আমার নামাজের পরে, তাইলে হুজুর কি করবো এখন? গাড়ি কিনে ব্যাংক থেকে লোন নেয়া, মোটর সাইকেল কিনলে ব্যাংক থেকে লোন নেয়া, ব্যবসা পরিচালনা করে ব্যাংক থেকে লোন নেয়া, আছে না? তাহলে হারামের সাথে আমরা কারা নাই? আমাদের দেশ থেকে, ভিন্ন দেশ থেকে পণ্য আনে, আমাদের দেশ থেকে পণ্য যায়, ব্যাংকে এলসি খোলা লাগে, হারাম না এটা বৈধ? ব্যাংকে এলসি খুইলা পণ্য আমদানি রপ্তানি করা, এটা হারাম। কিন্তু এই পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতি নাই। কারণ ইহুদিরা এতটাই গভীরভাবে তারা ঢুকে গেছে যে মুসলমানদের মধ্যে তারা ইমানি দুর্বলতা, জিহাদের স্পিরিট কমানোর জন্য তারা দেখলো যে এখানের মধ্যে যতই দাওয়াতের কাজ করা হোক না কেন, কোনো লাভ হবে না যতক্ষণ না ভিতরে হারাম ঢুকানো যায়। হারাম ঢুকাইয়া দিব, জিহাদের স্পিরিট শেষ হয়ে যাবে। আর না হয় অল্প কিছু জাতি তারা দেখলেন যে আমরা মার খাচ্ছি, কারণটা কি? দেখে আমাদের মধ্যে একটা ছোট সুন্নত ছুটে গেছে। সেই সুন্নতটা কি? মেসওয়াকের সুন্নত। কিসের সুন্নত? মেসওয়াক। আমরা এখানে যারা আছি কয়জনে বলতে পারবো যে আমরা মেসওয়াক করি? রমজানে তো দিনে আমরা কেউ মেসওয়াক করিই না। আপনি দেখবেন মক্কা মদিনায় গেলে যদি কখনো ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়েন তাহলে দেখতে পারবেন, অথবা ভিডিওতেও দেখতে পারবেন, যিনি মক্কা মদিনার প্রধান ইমাম শায়েখ আস-সুদাইসি হাফিজাহুল্লাহু তাআলা, উনিও নামাজ শুরু করার আগে মেসওয়াক করে তারপরে নামাজে দাঁড়ায়। মানে এটা ওনাদের মাযহাব অনুযায়ী। আমাদের মাযহাবে তো আমরা মেসওয়াক করে কুলি করে তারপরে দাঁড়াই, ওনাদের কুলি লাগে না, ওনারা এমনি মেসওয়াক করে তারপরে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম যখন এই আমল শুরু করে দিলেন,
যখন নাকি গাছের ডাল দিয়া তারা মেসওয়াক করা শুরু করে দিয়েছেন, কাফেররা দূর থেকে দেখা বলতেছে আশ্চর্যের বিষয়, এরা কেমন, এরা গাছ চিবায় খেয়ে ফেলতেছে, আর আমাদের গোশত তো নরম, আমাদেরকে থাকলে আমাদেরকে যদি পায় তাহলে তো এরা আমাদের অস্তিত্বও রাখবে না। আল্লাহ বিজয় দিয়ে দিচ্ছে। এই সুন্নাত আমাদের মধ্যে আছে। আপনি দেখেন ইসলামের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম যেটা, সেটা হলো ইসলাম। তো এই ইসলামের চাইতে আর দামি কোনো ধর্ম পৃথিবীতে আছে? ইসলাম ছাড়া বাকি যেগুলোকে ধর্ম বলা হয় এগুলো ধর্ম না, এগুলো হলো কর্ম। এগুলো এক একটা মানুষ কর্ম করে খায়, ওটা ধর্ম না। ধর্ম একমাত্র ইসলাম, ধর্ম একমাত্র। কিন্তু এই ইসলামী অনুশাসন, এই ইসলামের সৌন্দর্য আমরা কয়জন মানি? কি বলেন? মানি আমরা সবাই? মানি না। আমাদের চুলের স্টাইল, এটা কি ইসলামের স্টাইল না কাফেরদের স্টাইল? কথা বলে না। কেউ চুল রাখে, এটা মেসির স্টাইল। কেউ চুল রাখে, এটা রোনাল্ডোর স্টাইল। কেউ চুল রাখে, এক একজনের স্টাইল, এক একজনের নাম দিয়া রাখে না। জামা পরে একজনে কি পরে, কি বলে, জার্সি পরে, জার্সির পিছনে লেখা থাকে মেসি, জার্সির পিছনে লেখা থাকে রোনাল্ডো, লেখা থাকে না এগুলো? তো এটা কি মুসলমানের জার্সি না অমুসলমানের জার্সি? এরপরে দেখেন প্যান্ট পরে, এটা কি মুসলমানের স্টাইলে প্যান্ট পরে না কাফের স্টাইলে প্যান্ট পরে? কাফের স্টাইলে প্যান্ট পরে। পড়াশোনা করে, ইহুদিদের স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করে, এবং যারা নাকি অভিবাসী হিসাবে, প্রবাসী হিসাবে বিদেশে যেতে চায়, এরাও ইউরোপে যায় স্বাচ্ছন্দ্য বোধ করে। ওইদিকে আল্লাহ বলতেছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং, আল্লাহর রঙে রঙিন হও। আর আল্লাহর রঙের চাইতে আর কার রংটা বেশি উত্তম হতে পারে? ইসলামের রঙের চাইতে আর কোনো রং হইতে পারে? কিন্তু এই ইসলামের রং আমাদের মধ্যে কয়জনের আছে? আজকে যদি ফুটবল খেলা থাকতো, কথা বুঝছেন, আজকে যদি ফুটবল খেলা হয়, রাতের বেলা তারাবি নামাজ ছেড়ে দিয়া মানুষ চায় টিভি যদি 1 মাস বন্ধ থাকে, ওইটা ঠিক করে ওই টিভি দেখার জন্য বসে থাকবে। এটা হলো আমরা মুসলমান। তাহলে আমরা মাইর খাইবো নাকি ওরা মাইর খাইব নাকি? অথচ এই ফিলিস্তিন, এটা তো এমন একটা দামি ভূমি যে এই দামি ভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন। ওই জায়গার মধ্যে আল্লাহর মনোনীত 70 জন পয়গম্বর শুয়ে আছেন। এবং বাইতুল মুকাদ্দাস, ইসলামের প্রথম কিবলা যেখানে অবস্থিত, গতকালকে বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিনের আযানেরটাও বের হয়ে গেছে, উনি কান্না জড়িত কণ্ঠে আযান দিচ্ছেন। এবং ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে মেরাজে যখন আল্লাহ রাসূল যান, তখন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরকে মুক্তাদি বানায়া রাসূল ইমাম হয়ে ইমামতি করেছেন। জিবরাইল, মিকাইল যেখানের মধ্যে এসেছেন, এমন পূর্ণ ভূমিতে মুসলমানরা মার খায়। আপনি কি মনে করেন? আমার তো বুঝে আসে না। এর কারণ আজকে আমরা জিহাদকে ভুলে গেছি, নবীজির সুন্নাত থেকে আমরা দূরে সরে গেছি, আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে গেছি। আমরা শুধু মনে করি রমজান আসছে, রাতের বেলা ওইটা সাহারি খাইতে হবে, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ করতে হবে, দিনে না খায়া থাকা লাগবে, সন্ধ্যার সময় রকমারি ইফতারের আয়োজন করতে হবে, এরপরে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, রোজা কাম শেষ, রোজা আদায় করে ফেলছি আমরা। অথচ হাকিকত তো এটা ছিল না। হাকিকত তো ছিল সারা পৃথিবীর যেখানে একজন মুসলমান নির্যাতিত হবে, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা পৃথিবীর মুসলমানরা হলো একটা দেহের মতন। যখন মাথা ব্যথা হয়, ওই মাথা ব্যথা মাথায় থাকে না, পুরা শরীরে ছড়ায়া যায়। কি বলেন? পুরা শরীরে ছড়ায়া যায় না? চোখে ব্যথা হইলে ব্যথাটা চোখেই থাকে না, পুরা শরীরে ছড়ায়া যায়, পুরা শরীরে ছড়ায়া যায়।
তো মুসলমানরা তো একটা দেহের মতন ছিল, সারা পৃথিবীর যেখানে একজন মুসলমান নির্যাতিত হবে ওই মুসলমানের ব্যথায় সারা পৃথিবীর তো মুসলমান আছে সবাইকে ব্যথিত হওয়া লাগবে। কিন্তু আমাদের মধ্যে কি ব্যথা আছে? এই ব্যথা আমাদের মধ্যে নাই। আমরা ঠিক দিব্যি সুন্দর ঘুমাইতেছি, আবার ঘুম থেকে উঠে আমরা জাগ্রত হইতেছি, সাহারি খাইতেছি, কিন্তু ওই সময় আমরা একবারও মনে করি না যে হায় এই অবস্থাটায় ফিলিস্তিনের আমার ছোট শিশু বাচ্চাটার অবস্থাটা কি, এই সময় আমার ফিলিস্তিনের মায়ের অবস্থাটা কি, আমার বোনের অবস্থাটা কি, ওইটা কল্পনা না কইরা আমাদের দেশের মধ্যে আমরা দর্শনে লেগে গেছি। কি বলেন, দর্শন করতেছেন? তাহলে আপনি কি মনে করেন ওখানে ফিলিস্তিনের মধ্যে আমার মা বোন নির্যাতিত হইতেছে আর এখানে আপনি দর্শন করতেছেন, তাহলে ওই ইহুদির চাইতে আমরা কতটুকু ভালো হইলাম? ওর চাইতে তো আমরা আরো বেশি খারাপ হয়ে গেছি। আল্লাহ যে এখনো আমাদেরকে খাওয়াইতেছেন, এখনো আমরা সুস্থ আছি, এখনো আমরা ভালো আছি, এটা তো কপাল আমাদের। আল্লাহ তো পারতেন ওদের চাইতেও আমাদের অবস্থা আরো বেশি খারাপ করে দিতে। যে আন্দোলনটা 2 মাস 3 মাস আগে গেছে, অবস্থাটা এখনো খারাপ থাকতে পারতো না? এই জন্য আফসোস আনা দরকার ভিতরের মধ্যে, আমরা কি করা দরকার ছিল আর আমরা এখন কি করতেছি। আমাদেরকে কেন পাঠানো হয়েছে আমরা এটাই তো এখনো বুঝি না। আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের পরিকল্পনাটা কি, ভবিষ্যৎটা আমাদের কি হবে, এটাই তো আমরা কল্পনা করতেছি। যে সময় আমরা এই সুন্দরভাবে এসির মধ্যে বৈশা নামাজ পড়তেছি আর ঠিক একই সময় ওখানে মাস কি মাস বিদ্যুৎ নাই। যে সময় আমি আমার বাচ্চাটাকে না খাওয়ার কারণে মোবাইল ধরাইয়া দিয়ে একবার খাওয়াই দিছি, যে সময় তার পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছি, ওই সময় আমাদের ফিলিস্তিনের একই সময় এক একটা বাচ্চা তার মাও নাই বাবাও নাই, তাকে খাওয়াইবে কে, তার পিছনে খোঁজ নেওয়ার মতো লোকও নাই, সে যে হাগু করে এটা হোসাইয়া দেওয়ার মতন লোকও পাওয়া যাইতেছে না। একবার কল্পনা করে দেখেন যে আমি নাই, আমার সন্তানটা ছোট, বয়স 3 বছর, আমার এই বাচ্চাটা তখন বাবা ডাকবে কাকে? এই বাচ্চাটা যখন ইস্তেঞ্জা করবে তারে পানি দিয়ে পরিষ্কার করে দিবে কে? স্বামী স্ত্রী দুজনেই মারা গেছেন। তো এরকম তো 1-2 জন না, আজকে 1 বছর, গত বছর শুরু হয়েছে, এবার নতুন করে শুরু করে দিল যুদ্ধবিরতির মধ্যে। এই 1 বছরের মধ্যে 50,000-এর উপরে নিরীহ, নিরস্ত্র, অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন নারী পুরুষ শিশুদেরকে অন্যায় ভাবে তারা হত্যা করতেছে। আমাদের ভিতরে কতটুকু অনুভূতি আছে এই বিষয়ে? তবে আশার মানে এটাই আপনাদেরকে শোনাই, আমাদের কাছে তো আর কিছু নাই যেটা আপনাদেরকে বলতে পারি। এতটুকু শোনাইতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে সারা পৃথিবীর সমস্ত ইহুদিরা এক জায়গায় জড়ো হবে, সমস্ত ইহুদিরা এক জায়গায় জড়ো হবে, আর ওই জায়গাটাই হবে ফিলিস্তিন, ওই জায়গাটা হবে ফিলিস্তিন। আর ওই জায়গার মধ্যেই সবাই আসতেছে, ওই জায়গার মধ্যেই সবাই আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইহুদিরা তখন পাথরের নিচে পলায়ন করবে, লুকায়া থাকবে। পাথর বাধ্য হবে বলতে যে আমার নিচে একজন ইহুদি পলায়া আছে, আর মুসলমানরা সেখানে গিয়া ওই ইহুদিকে হত্যা করবে। ওই সময়টা ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। ইহুদিদেরও এরকম পরাজয় বরণ করতে হবে। আজকে মানবতা এবং যেটাকে জাতিসংঘ বলা হয়, যেখান থেকে মানবতার সবক দেওয়া হয়, ভারতও আমাদেরকে কিছুদিন আগে কি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী না কে জানে ওখানের মধ্যে আসছে, জাতিসংঘের না কে জানো, সেও আইসা বলছে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হয়। অথচ আমাদের দেশে আপনারা কি বলেন, এই যে হোলি খেলা হয়ে গেল গত সপ্তাহে, আমি পরে জানছি যে হোলি খেলা শনিবারে, তো এই যে হোলি খেলা হয়ে গেল বা এত কিছু হইতেছে, এখানের মধ্যে বা এই 5 মাসের মধ্যে কয়জন হিন্দু মারা গেছে? কি কথা বলেন না, কোন হিন্দু মারা গেছে না মুসলমান মারা গেছে? সব। তাহলে সংখ্যালঘু নির্যাতন হইল না সংখ্যাগুরু নির্যাতন হইল? আর ভারতের মতন দেশের মধ্যে এই হোলি খেলাকে কেন্দ্র কইরা কত মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে, কত মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে, কত মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। এমনকি গতকালকে আপনাদেরকে বলেছিলাম মুঘল সাম্রাজ্যের অধিপতি, মুঘল সম্রাট
সুলতান আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেব, তার মাজারটা যদিও ভারতের প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা এটাকে নিয়ে নিয়েছে, এটার সংরক্ষণ, এটা দেখাশোনা করা, এটার ব্যয়ভার সব রাষ্ট্রে করবে, এরপরেও ভারতের হিন্দুত্ববাদী সংগঠন তারা এই আওরঙ্গজেবের, মুঘল সম্রাটের যিনি বাদশা ছিলেন, তার মাজারটাকেও সেখান থেকে ঘুরাইয়া দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকবেন, অনেকভাবেই থাকা যায়। যেমন এখন তো আমরা সীমান্ত বন্ধ, আমরা ওখানে যেতেও পারবো না, আবার ওখানের মধ্যে সাহায্য পাঠানোর মতন পদ্ধতিও আমাদের নাই, যদিও কিছু লোক আছে বিশ্বস্ত নাই যে যাদের কাছে দেওয়া যায়। এই অবস্থায় আমাদের করণীয়, আমি গত পরশু আপনাদেরকে বলেছিলাম, কমপক্ষে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এবং প্রতিদিন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যার যার সামর্থ্য অনুযায়ী যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাদকা হিসাবে দান করে দিব, যে আল্লাহ এই সৎকার বিনিময়ে তুমি ফিলিস্তিনের মানুষদেরকে নাজাত দান করো। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া জিদাতুল উমর, সদকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয় এবং হায়াতের মধ্যে বরকত দান করে। তা আমরা যদি এই 2 টাকা, 5 টাকা, 10 টাকা সদকা করে দেই, যারা উপযুক্ত আছে, গরিব যারা আছে, এদেরকে দিয়ে দিই, হয়তো এই সদকার উসিলায় আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে নাজাত দান করতেও পারে। এরপরে জুমার নামাজের পরে বাইতুল মুকাররম সহ বিভিন্ন জায়গায় আমাদের এই মসজিদের, এই যে বাসাবাইলেন মসজিদ থেকেও এরকম প্রতিবাদ মিছিল বের হবে। আমরা যারা পারি সেখানে অংশগ্রহণ করব এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবাদ এবং আমরা যে ফিলিস্তিনের পক্ষ আছি এটা আমরা জানান দেওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করতে রাজি আছি।